জেঠিমনি বাড়িতে গিয়েছিলাম ঠান্ডা জল নিতে, নিয়ে তোমাদেরকে বললাম, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আমি প্রিয়ঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে গণেশ পুজো, প্যান্ডেলটা দেখে হয়তো অবশ্য বুঝেই গেছো। তো যেহেতু গণেশ পুজো আজকে, তার জন্য আজকে সকাল সকাল উঠে গেলাম, উঠে পূজা পাঠ করে নিলাম। করার পর আমি গেলাম মণ্ডপে গিয়ে দেখি সবাই এসেই পড়েছে, তার জন্য সবার সাথে অল্প গল্প করে করে কাজ করছিলাম। তারপর আমি যাবো এখন ঘরে গিয়ে রেডি হবো। এখানে ব্রাহ্মণও চলে এসেছে, পুজো পাঠ করছে, যা যা নিয়ম সব কিছু করলো। আর এখানে ভোগ সাজানো হচ্ছে, দিদি ওরা সবাই ভোগ সাজাচ্ছিল। ভোগ না, 5 রকমের কী ছিল আমি জানি না, ভুলে গেছি। যাই হোক, তোমরা দেখে গেস করে নাও। তো চলো আমি যাই ঘরে, তোমরা একটু পুজোটা এনজয় করো ততক্ষণে। আমি ঘরে এসে রেডি হয়ে গেলাম, আর এটা আমার ফুল লুকটা আমি শর্টসে দিয়ে দিব, তোমরা দেখে নেবে শর্টসের মধ্যে। তো এখানে ভালো করে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, তো আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো ওখানে আমি মণ্ডপে গিয়েছিলাম রেডি হয়ে, তারপর আবার আসলাম, যেহেতু সবাই বাটা নিয়ে যাচ্ছে তার জন্য আমি আবার ঘরে আসলাম বাটা নিয়ে। তারপর আমি গেলাম মণ্ডপে, আর এখানে সবার সাথে গল্প করছি, তো তোমরা দেখতে থাকো। আজকে গণেশ পুজো, তারপর এত ভীষণ পরিমাণে গরম, মানে কি আর বলবো। তোমরা আকাশে ওয়েদারটা দেখে হয়তো বুঝতেই পারছো কিরকম গরম পড়েছে, তার জন্য সবাই ঠান্ডা জল। তার জন্যই আমি একজন জেঠিমনি বাড়িতে গিয়েছিলাম ঠান্ডা জল নিয়ে তারপর এত বড় একটা বরফের টুকরা পেয়েছিলাম, তারপর আমি মুখে ঢুকিয়ে দিয়েছি, আর মুখটা নড়াচড়া করতে পারছি না। তো আমার মুখের অবস্থা তো গরমে একদম বলার মতন উপায় নেই, তোমরা হয়তো দেখতেই পারছো আমার মুখের অবস্থা। তারপর এখানে সবাই দাদারা বসে দাঁড়িয়ে এখানে ওরা আগের কমিটি মেম্বার দেখছি কারা কারা ছিল, তোমাদেরকে আমি ওটা পরে শেয়ার করে দিব। তো তোমরা ওখানে পুজোটা দেখতে থাকো। আর সবাই ভোগের রান্না নিয়ে আসছিল, যারা ভোগের প্রসাদ বানিয়েছিল। ভোগের প্রসাদ করে এখানে চাদর নিয়ে কি করছে এটা তো আমি বুঝতে পারিনি, তোমরা যারা বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানিও। এটা চাদর দিয়ে মানে গণেশ বাবাকে ঢাকিয়ে আবার কি নিয়ম করছে আমি জানি না এসব। তো তোমাদেরকে বললাম, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তারপর আমি আবার গেলাম আমার ঘরে শঙ্খ নিয়ে এসে বৌদি বলছে শঙ্খ আন, তার জন্য আমি শঙ্খটা নিতে গেলাম। আর গিয়ে দেখি কি এটা এখনও চলতে আছে এই নিয়মটা, তো তোমরা এটা দেখতে থাকো। बजता है हम लेकिन हेवी टेन बजाई এখানে তো চাদরে যা নিয়ম ছিল এটা হয়ে গেল। আমি ঘর থেকে শঙ্খ নিয়ে আসার পর অনেকটা সময় ধরে শঙ্খ বাজিয়েছি। তারপর এখানে আরতি করা হচ্ছে, এখন সবাইকে আরতি দেওয়া হবে, সবাই নেবে, তারপর যজ্ঞ হবে। ততক্ষণে তোমরা কি হচ্ছে সব কিছু দেখতেই থাকো। দাদা ওরা সবাই বসে পড়লো যজ্ঞর জন্য। প্রথমে বলছে কেউ ধুতি পরবে না, তারপর সবাই ধুতি পরেই বসলো যজ্ঞতে, কে পরবে কে পরবে না সেসব আলোচনা চলছিল। ফাইনালি সবাই বসে পড়লো যজ্ঞর জন্য। আর আজকে বাড়ির সামনে পুজো মানে অনেকটা আনন্দ হচ্ছে, কেন কি যাদের বাড়ির সামনে পুজো হয় তারাই জিনিসটা জানবে যে বাড়ির সামনে পুজো মানে কতটা আনন্দ, কতটা খুশি লাগে। তো যারা যেহেতু যজ্ঞর জন্য বসে পড়লো, তো তোমরা যজ্ঞটা এনজয় করো, আমিও ততক্ষণে দেখতে থাকি, যজ্ঞ এনজয় করি।
আর নয় তোরা ওকে হাতে দিয়ে দে এখানে তো দাদাদের পুজো হয়ে গেল, পুরো কমপ্লিট, যজ্ঞ কমপ্লিট হয়ে গেল। এখন হবে অঞ্জলি। অঞ্জলি নেওয়ার জন্য সবাই এসে পড়লো সামনে। আর আমি যজ্ঞর সবগুলো ভিডিও অ্যাড করিনি, কেন কি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি অ্যাড করিনি। আর এখানে মা এসে পড়লো অঞ্জলি নেওয়ার জন্য। আমাদের তো অঞ্জলি হয়ে গেল, তারপর এখানে আবার অঞ্জলি হচ্ছে, যারা যারা অঞ্জলি নেয়নি তাদের জন্য আবার অঞ্জলি হচ্ছে। আর এত ভীষণ পরিমাণে গরম, কি আর বলবো গরমের কথা। আজকে পুজোর দিন এতটা ভীষণ রৌদ্র পড়েছে। আর এখানে অঞ্জলি হওয়ার পর এখানে সবাই আমি বলেছিলাম যে ফটোগুলো শেয়ার করব, তো এখানে ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফটো দেখানোর পর এমনি বসেছিলাম অল্প দেরি, তারপর এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। খাওয়া দাওয়ার পর বিকালবেলা ঘরে গেছিলাম, আর আমি মণ্ডপে আসিনি বিকালবেলা। তারপর বিকালে এখানে যারা যারা পুরনো কমিটি মেম্বার তাদেরকে সম্মানিত করার জন্য গামছা পরানো হয়েছিল, আমিও পরেছিলাম। এগুলো দেখতে থাকো কী হচ্ছে এখন। সবাইকে সম্মানিত করার পর গামছা পরানোর পর আমরা সবাই মিলে সামনে একটা পুজো ছিল সেখানে গিয়েছিলাম, পাড়ারই হয়। সেখানে প্রসাদ খাওয়ার পর সবাই মিলে তারপরে নিজের মণ্ডপে এসেছিলাম। নিজের মণ্ডপে আসার পর সবাই অনেকটা এনজয় করেছি, ডান্স করেছি, ভর্তি করেছি, যেহেতু পুজো বলে কথা। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করিও। টাটা, বাই।